হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করেছি একটি কমন খাবার বাট খুবই স্পেশাল। তার জন্য আমি একটি প্যানে পানি দিয়ে তাতে লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার তার মধ্যে ঢেলেছি 1 প্যাকেট পাস্তা। আমি এটাকে সুন্দর করে ভালো করে সেদ্ধ করে নিব পানিতে। এটা আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। পাস্তাটাকে আমরা বেশি সিদ্ধ করব না, আমরা 60% বয়েল করব, সিদ্ধ করে নেব। এরপর একটা ঝাঁঝরিতে ঢেলে পানি ঝরিয়ে নিয়েছি। ঠান্ডা পানি দিয়ে এটাকে ওয়াশ করে রেখে দিচ্ছি। ঠান্ডা পানি দিলে আপনার পাস্তাগুলো একটার গায়ে একটা লেগে যাবে না। এখন অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে আমি একটু অলিভ অয়েল দিয়ে এটাকে নেড়ে রেখে দিচ্ছি যাতে গায়ে না লেগে যায়। এখন একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, বাটা এবং অলিভ অয়েল। এটা দিয়ে ভালো করে আমি অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত বাটার আর রসুন একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত। এবার একটি পাত্রে আমি 250 গ্রাম কিমা নিয়ে নিচ্ছি। কিমাটা ধুয়ে নিয়েছি, ঢেলে দিচ্ছি আমি সেই ভেজে রাখা রসুনটার ভেতরে। এখন এটাকে ভালো করে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখা যাচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে মাংসের। আপনি চাইলে বাসায় কিমা করে নিতে পারেন। আমি কিমা কিনে নিয়ে এসেছি, আমার কাছে এটাই ইজি মনে হচ্ছিল। দিয়ে দিয়েছি লবণ এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো পিউরি। এবার দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো। ব্যাস, এখন সুন্দর করে ভেজে নেব। টমেটো পিউরি দেওয়ার জন্য খুব সুন্দর একটা কালার এসেছে। যখন মাংসটা ভালো করে ভুনা হয়ে যাবে 1 টেবিল চামচ ময়দা দিয়ে এটাকে খুব ভালো করে রোস্ট করে নেব, ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে আমি মাংসের সাথে মিক্স করে দিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, দিয়ে এটাকে আবার ভুনবো। একটা গ্রেভি তৈরি করব আমরা এটাকে দিয়ে। এবার দিয়ে দিচ্ছি মিল্ক, লিকুইড মিল্ক। আপনি চাইলে এখানে পাউডার মিল্কটাকে গুলে লিকুইড করেও দিতে পারবেন। তারপর যাতে কোনো লাম্পস না থাকে, সুন্দর ভেঙে যায়, সেইভাবে তৈরি করে নিচ্ছি। গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছে দেখতে, অনেক টেস্ট, অনেক নাইস এসেছে। আমি এখানে এক্সট্রা কোনো সস ইউজ করিনি। দিয়ে দিচ্ছি চিজ, চেডার চিজ দিয়েছি। চিজ দিয়ে আবার নেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে পাতিলের গায়ে না লেগে যায়। আমি আবার মিল্ক দিয়েছি, এটা অফ ক্যামেরা হয়ে গিয়েছে। আমার গ্রেভি রেডি। এখন ঢেলে দিচ্ছি আমার বয়েল করে সিদ্ধ করে রাখা পাস্তাটাকে। এবার খুব আলতো করে এটাকে নেড়ে দিব যাতে আপনার পাস্তাগুলো ভেঙে না যায়। দেখুন কত সুন্দর করে আস্তে আস্তে উল্টে পাল্টে দিচ্ছি। আমার রান্না আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন যারা আছে সাবস্ক্রাইব করবেন। এবার দিয়ে দিচ্ছি অরিগ্যানো পাউডার এবং সামান্য লবণ দিয়েছি। লাইক কমেন্টস করে পাশে থাকবেন, আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য লিখে জানাবেন। দিয়ে দিচ্ছি বাটার, এবার চিজ, গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য। ব্যাস, তৈরি হয়ে গেল আমার পাস্তা, চিকেন কিমা উইথ চিজ পাস্তা। কালারটা কত সুন্দর আসে, আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পারিনি। কালারটা সুন্দর আসেনি, বাট খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে, দারুণ হয়েছে। লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন। নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা আমার কাছে কোনো রেসিপি জানতে চাইলে, দেখতে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, রুমুস রেসিপির পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।